পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা, সেখানে কিন্তু প্রবল ঝড় এবং একই সঙ্গে বৃষ্টিপাতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে কতটা শক্তি সঞ্চয় করে এগোচ্ছে এই ঘূর্ণিঝড় রেমাল, আমাদের প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। রাজস্বী, এই মে মাস মানে কিন্তু ঘূর্ণিঝড়ের আশঙ্কা। সেই 15 বছর আগে আয়লা থেকে শুরু হয়েছিল আমফানের স্মৃতি এখনো পর্যন্ত টাটকা। ঘূর্ণিঝড় রেমাল এই মুহূর্তে যেখানে অবস্থান করছে, কতটা শক্তি সঞ্চয়, কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা? দেখো, ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এবং সম্পূর্ণ শক্তি সঞ্চয় করে উত্তর দিকের অভিমুখ করে এই ঘূর্ণিঝড় এগিয়ে আসছে রেমাল। এবং এটা আবহাওয়া দপ্তরের যেটা সর্বশেষ তারা বিবৃতি দিয়েছেন, তাদের তরফ থেকে যে আপডেট জানিয়েছেন, তাতে বলা হচ্ছে যে একেবারে যেরকম ভাবা হয়েছিল সেই রকমই ল্যান্ডফলের দিকে এগোচ্ছে, যেটা খেপপুরা বাংলাদেশের এবং মংলা এই দুটো জায়গা এবং পশ্চিমবঙ্গের দিকে সাগরদ্বীপ এবং ক্যানিং এই জায়গার মাঝখানে ল্যান্ডফল হওয়ার কথা 11:30 রাত্রিবেলা। আর কিছুক্ষণ সময়ের অপেক্ষা, কয়েকটা ঘন্টা বাকি। এবং সেই জন্যই আরো যত সময় এগিয়ে আসছে ততই কিন্তু আশঙ্কা এবং উদ্বেগ ততটাই বাড়ছে। কারণ আমরা দেখতে পাচ্ছি দুপুরবেলার পর থেকে ঝড়খালি, বকখালি, ক্যানিং, এই যে ফ্রেজারগঞ্জ এই যে এরিয়া, সেইটা কিন্তু তুমুল বৃষ্টিপাত হচ্ছে, ঝড় হচ্ছে এবং আস্তে আস্তে মানুষজনকে রিলিফ সেন্টারে, শেল্টারগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ আশঙ্কা রয়েছে। এবং এই যে তুমুল ঝড় এবং বৃষ্টি এখনই শুরু হয়ে গিয়েছে, এরপরে যখন ল্যান্ডফল হবে তখন সেটা কিন্তু অনেকক্ষণ স্থায়ী হবে। এবং আজকে রাত থেকে কালকে সকাল পর্যন্ত এই যে বড় একটা সময়কাল জুড়ে ঝড় এবং বৃষ্টি হবে, সেইটার অভিঘাত কতটা সইতে পারা যাবে তাতেই কিন্তু ক্ষয়ক্ষতির আশঙ্কা। এবং যে জায়গাগুলোতে এটা আছড়ে পড়ার আশঙ্কা, আছড়ে পড়বে বলে সম্ভাবনা, সেখানে প্রচুর নদী বাঁধ রয়েছে, নদীমাতৃক জায়গা। এবং তার সঙ্গে বহু জায়গায় গ্রামের মাটির বাড়ি রয়েছে, টিনের চাল রয়েছে, অ্যাসবেস্টাসের চাল রয়েছে। এইগুলো উড়ে যাওয়া, মাটির বাড়ি ধসে যাওয়া, নদী বাঁধ ভেঙে জল ঢুকে পড়ার আশঙ্কা, এইটাই সব থেকে বেশি ভাবাচ্ছে। সব থেকে বেশি ভাবাচ্ছে এবং অবশ্যই এটাই কিন্তু প্রশাসনের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। এই ঘূর্ণিঝড়ে বৃষ্টির আফটার এফেক্ট কি হবে? অন্যান্য খবর রয়েছে, পাশাপাশি এই ঝড়ের, এই ঘূর্ণিঝড়ের সমস্ত আপডেট, সমস্ত জেলার খবর নিয়ে ফিরে আসছে একটা ছোট্ট বিরতি।